ফেনী জেলা রুকন সম্মেলন 2025 তারিখ 06 জুলাই 2025 আলোচক মাওলানা এ.টি.এম. মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষয়ে রুকনিয়তের দায়িত্ব ও কর্তব্য ভূমিকা ভঙ্গ রুকনের অঙ্গীকার হল আল্লাহর জন্য নিজের জীবন কুরবান করা এবং স্বেচ্ছায় নিজেকে পুরোপুরি সমর্পণ করা। রুকনের বিশেষ পরিচিতি। রুকনেরা সেই পথের যাত্রী যে পথ নবীদের পথ, আল্লাহর নৈকট্য লাভের সর্বোৎকৃষ্ট সোপান। বলায়েতে আম্বিয়া ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন। বলায়েতে আউলিয়া বা সুফিয়া নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন। রুকনেরা হবে বলায়েতে আম্বিয়ার অনুসারী। ফরজ আদায়, দায়িত্ব পালন ও সংগ্রামের মধ্য দিয়ে তারা আল্লাহর সান্নিধ্য লাভে সচেষ্ট থাকবে। রুকনের সাংগঠনিক ভূমিকা। সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নকারী, নীতি ও আদর্শের ধারক ও বাহক। জামায়াতের মূল চালিকা শক্তি। মাঠ পর্যায়ে সংগঠনের প্রতিনিধি। কর্মসূচি বাস্তবায়নের জীবন্ত উদাহরণ। আল্লাহর দরবারে রুকনিয়তের বিষয়ে জবাবদিহিতে সদা প্রস্তুত। দায়িত্বানুভূতি রুকনের প্রাণ। দায়িত্বানুভূতিহীন ব্যক্তি কেবল বাহ্যিক সৌন্দর্যে মোড়া কাগজের ফুল, গন্ধহীন ও নিষ্প্রাণ। যাদের চরিত্রে দুর্গন্ধ তারা জামায়াতের তালিকায় থাকলেও আল্লাহর তালিকায় নেই। রুকনেরা হবে সাবিকুন ইলাল খায়ের, সত্যের পথে অগ্রপথিক। তারা কেবল রাজনৈতিক কর্মী নয়, বরং ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ সৈনিক। তাদের চারিত্রিক মানদণ্ড হবে নবী রাসূলদের আদর্শে গড়া। রুকনিয়তের মূল লক্ষ্য হবে আত্মশুদ্ধি। নিজের মাঝে বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ গড়ার দাবি অর্থহীন। সাহাবীদের আদর্শ ছাড়া জাহেলিয়াতের জঞ্জাল দূর করা সম্ভব নয়। ইমাম মালিক রাহিমহুল্লাহ বলেছেন, যখন সাহাবীগণ সিরিয়া প্রবেশ করেন, ইহুদিরা বলেছিল, এরা মুহাম্মদের সাহাবী, ঈসার সাথী, সাহসী। সেদিনই ইসলামী বিপ্লব হবে, যেদিন জামায়াতের কর্মীরা সাহাবীদের চরিত্র ধারণ করবে। ঈমান ও ইস্তেকামাত। একজন রুকনের জীবনের মূল ভিত্তি হবে দৃঢ় ঈমান ও অটল ইস্তেকামাত। রুকনের বৈশিষ্ট্যসমূহ। আল্লাহ ও তার রসুলকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা। জাহেলিয়াতের দিকে ফিরে যাওয়া যেন জ্বলন্ত অঙ্গার ছোঁয়ার মতো কঠিন মনে হওয়া। ইব্রাহিম আলাইহিসসালামের মতো ঈমান ধারণ করলে পৃথিবী হবে শান্তির বাগান। সর্বাবস্থায় তাওয়াক্কুল ও আল্লাহ ভীতি বজায় রাখা। রুকনের জীবন হবে একজন দায়ী ইলাল্লাহর জীবন। নামাজ হবে তার জন্য আল্লাহর সঙ্গে মিরাজের অনুভব। প্রোগ্রামের শেষে নামাজ নয়, বরং আজান হলেই প্রোগ্রাম স্থগিত হবে। রুকনের লক্ষ্য ও মানদণ্ড। দায়িত্বকে নাজাতের এক উসিলা হিসেবে গ্রহণ করা। নিজেকে পরিণত করতে হবে স্বচালিত এক কর্মযন্ত্রে।
একজন রুকন হবে, যুগের শ্রেষ্ঠ সংগঠক। শ্রেষ্ঠ রাজনীতিক, শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ।